ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আপনার এখানে যা দেখতেছি ঠিক মিডিলে বড় আপনার যা দাগটা আছে এটার ঠিক বাম পাশে যে গ্রিন ক্যান্ডেলের পাশে রেড ক্যান্ডেল ফেয়ার হ্যাঁ, ভ্যালু গ্যাপ। ফেয়ারগুলো গ্যাপ কোথায় তৈরি হয়েছে? ফেয়ারগুলো গ্যাপটা কোথায়? এখানে, এই যে এখানে, না, এটার নিচে, কোথায়? এটার এখানে নিচেরটা কোথায় বলেন? আজকে পরীক্ষা হবে আসলে। আমরা কে কি শিখতেছি হ্যাঁ পরীক্ষার হ্যাঁ, মধ্যে এখানে বলেন এখানে কোথায়? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আরেকটা আছে আপনার নিচে একবারে এই 15 উপর এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। বুঝলাম না। ভাইয়া সেটা হচ্ছে ফার্স্ট আচ্ছা আমি বলি। এটা কি? এটা হলো একটা ডিমান্ড জোন, সাপ্লাই জোন। যেহেতু মার্কেট সাইডওয়েজ এটা মার্কেট, সাইডওয়েজ ঠিক মার্কেট। আছে, এটা কিন্তু একটা সাপ্লাই জোন, ঠিক আছে। এখান থেকে মার্কেট সাপ্লাই শুরু করছে, এখান থেকে মার্কেট সাপ্লাই শুরু করছে, এখান থেকে মার্কেট নিচে আসছে, তারপর এখানে ভ্যালুয়েশন, এখানে আপনার এটা সাইডওয়েজ তৈরি করছে। তো সাইডওয়েজ করার পর এখান থেকে আপনার আবার মার্কেট সাপ্লাই দিচ্ছে। তো আপনার যখন মার্কেট কোনো দিকে মুভ করে, এই নয়েজ আসতেছে কার এখান থেকে? আচ্ছা, তো আমরা সবাই জানি যখন মার্কেট কোনো দিকে মুভ করে তখন এর পূর্বে কিন্তু তারা সাইডওয়েজ তৈরি করে মার্কেট, ঠিক আছে। মার্কেট কিন্তু সাইডওয়েজ তৈরি করে। তো সাইডওয়েজ তৈরি করার পরে কিন্তু মার্কেটে মুভ নেই, ভালো কথা। ওইখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ডিমান্ড জোন, সাপ্লাই জোন এগুলো তৈরি হয়, ঠিক আছে। তো আচ্ছা, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় বললেন? এখানে না? আচ্ছা, এখানে জি, এখান থেকে কোন পর্যন্ত বলেন? এখানে তো যতটুকু জানি আপনার উপরে দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে বড় ক্যান্ডেলটা থাকবে এটার যে উইক উইক পার্ট থাকে এটার মাঝখানে যে অংশটা হ্যাঁ, এটা কোন হলো উইক? ফেয়ার ভ্যালু মানে গ্যাপ কোন তৈরি উইক হয়। থেকে কোন উইক থেকে কোন উইক এটা বলেন। উপরের উইকটা যেখানে ক্লোজ হয়েছে 3 নাম্বার আর ক্যান্ডেল, নিচে 3 নাম্বার হ্যাঁ, ক্যান্ডেল এই উইক, উপর এটা এটা। না, এই উইক, ওই মাঝখানে যে গ্যাপটুক এই এই উইক গ্যাপটুক আর হচ্ছে কি, ফেয়ার ভ্যালু। জি এই উইক। হ্যাঁ, হ্যাঁ, নিচের আর উইক, এগুলো ঠিক আছে, নিচের ধন্যবাদ। উইক এর মাথাটা। হ্যাঁ। ঠিক আছে। নিচের ক্যান্ডেলের হ্যাঁ, উইকের উপরে এবং উপর ক্যান্ডেলের উইকের নিচে যে এটা মাঝখানে হলো গ্যাপটা থাকবে এটা ফেয়ার হলো ভ্যালু ফেয়ার ভ্যালু গ্যাপ। গ্যাপ, রাইট। এখান থেকে এই যে এটা পুরোটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। এফ বি জি, ফেয়ার ভ্যালু গ্যাপ, ভালো কথা। আচ্ছা, আমার এখান থেকে সাপ্লাই জোন কোনটুকু? সাপ্লাই জোন কতটুকু? সাদেক ভাই এটা কি গ্রিন না না ক্যান্ডেলটা থেকে হবে না? না, আমি আপনারে বলি গ্রিন ক্যান্ডেলে কি তৈরি হয়েছে আমি বলতেছি। আচ্ছা, এখানে আপনার সাপ্লাই জোন কতটুকু, কোনটুকু বলেন জি। সাপ্লাই জোন বলেন, কেউ জানেন? আলামিন ভাই ছাড়া আর সাপ্লাই সবাই জোন প্রশ্ন করবে, হচ্ছে কেউ উত্তর দিবে, ঠিক আছে। আপনার এই যে বলেন। সাপ্লাই জোন হচ্ছে আপনার এই যে আপনার যে হ্যাঁ, হ্যাঁ, কার্সরটা যেখানে রাখা আছে তার এই যে উপরে উপরে এটা হ্যাঁ গ্রিন উপরে যে উইকটা উইকটা হ্যাঁ, উইকটা উইক থেকে যেখানে শুরু, শুরু এখান থেকে কি এই গ্রিন ক্যান্ডেলের মাথা পর্যন্ত? একদম না, হয় নাই, হয় নাই, সাপ্লাই চেন। হয় নাই। কে আচ্ছা, আরো কে কে ভাই? বলবেন? আপনি নিতে পারেন এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত নিতে পারেন, কিন্তু এখান থেকে আপনার ট্রেড যদি উপরে ওঠে এখানে ভ্যালিড ট্রেড হবে না। এটা আপনার অ্যাগ্রেসিভ ট্রেড বলে, ঠিক আছে। আমি বলি আপনারে, এখানে সাপ্লাই জোন হলো আপনার এই যে এটা, এই উইকটা আছে না, এই উইকটা হলো সাপ্লাই। যদি এখানে উইক না থাকতো তাহলে শুধু গ্রিন ক্যান্ডেল সাপ্লাই হিসেবে বিবেচিত হতো, ঠিক আছে। এটা হলো সাপ্লাই জোন। জানতাম না ভাই। আচ্ছা, এখানে সাদেক ভাই সাপ্লাই জোন আমরা বুঝছি এটা সাপ্লাই জোন। সাপ্লাই জোনটা কিভাবে কাজ করে, মানে আমরা কিভাবে বুঝবো যে এটা সাপ্লাই জোন, আর সাপ্লাই জোন আচ্ছা, এখানে হওয়ার কারণটা কি? যখন হ্যাঁ হ্যাঁ যখন মার্কেটে, ঠিক আছে, ইম্পালসিভ মুভমেন্ট দেখবেন। ইম্পালসিভ মুভমেন্ট কোনটা? যেরকম এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি, মানে অতীতে যে ক্যান্ডেলগুলো থাকবে, যদি কোনো মার্কেটে সাইডওয়েজ থাকে, মনে করেন একটা মার্কেট সাইডওয়েজ তৈরি করতেছে, ঠিক আছে। তো
তখন দেখবেন হঠাৎ করে এরকম ইম্পালসিভ মুভমেন্ট ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। যখন তৈরি করছে এর এই ক্যান্ডেলের পূর্বে যদি কোনো উইক থাকতো এটা হলো সাপ্লাই জোন, বা এর পূর্বে যদি কোনো ক্যান্ডেল, এটা কিন্তু এইটুক কিন্তু রেড, এইটুক কিন্তু গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই উপর থেকে যে এতটুকু পর্যন্ত আনছে এটাও কিন্তু রেড ক্যান্ডেল। কারণ যখন মার্কেট এখান থেকে সাপ্লাই শুরু হয়েছে তখন মার্কেট এই পর্যন্ত এসে মার্কেট ক্লোজিং করছে, সো এখান থেকে আবার রেড ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। এইটুকু মানে সাপ্লাই জোন। আর সাপ্লাই জোন ওইটাই, এর পূর্বে যখন আপনার সাইডওয়েজ তৈরি করে, সাইডওয়েজের পরে যখন ইম্পালসিভ যদি কোনো ক্যান্ডেল আসে, একের এক সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল থাকতে হবে, ঠিক আছে। 2টা থেকে 3টা ক্যান্ডেল তৈরি হয়, এখানে আপনার সাপ্লাই জোন তৈরি হয়, এবং তো এখানে দেখবেন ফেয়ারগুলো গ্যাপও তৈরি হয়। তবে হ্যাঁ, এখানে ফেয়ারগুলো গ্যাপের মধ্যে আরেকটা কিন্তু আছে, সেটা হলো এই যে উইকটা আছে, এই উইক যদি আবার এই পর্যন্ত থাকতো তাহলে কিন্তু এখানে ফেয়ারগুলো গ্যাপ হইতো না, কারণ ও এখান থেকে রিটেস্ট করে নিয়ে চলে আইতো। তো যখন এখান থেকে বায়ারে আবার রিটেস্ট দিত তাহলে এখানে কোনো ফেয়ারগুলো গ্যাপ তৈরি হইতো না, ঠিক আছে। তো এটা হলো আপনার একটা ভ্যালিড ফেয়ারগুলো গ্যাপ, আর এখানে একটা ভ্যালিড সাপ্লাই জোন, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ভাই, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলি, ফেয়ার ভ্যালু গ্যাপের কাজটা কি? মানে ফেয়ার ভ্যালু গ্যাপ হইলে ট্রেডটা কি, ধরেন রেড এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, তাহলে তখন এটা কি আপনার ট্রেড কি আপে যাবে না যদি ডাউনে যাবে? হ্যাঁ, তারপরে যদি বুলিশ বুঝছি, আমার প্রশ্ন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আমি হয়, বলি, যদি মার্কেট ডাউনে থাকে, রেড ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তার মানে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিটেস্ট নিয়ে আবার ডাউনে যাবে। আর যদি গ্রিন ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তাহলে ওই গ্রিন ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিটেস্ট নিয়ে মার্কেট আপে যাবে, শেষ। যদি এটা গ্রিন ক্যান্ডেল থাকতো তাহলে মার্কেট এখান থেকে আসে, তাহলে এখানে কি মার্কেট আবার গ্যাপ আসবে? আর যদি এটা রেড ক্যান্ডেল, তাহলে এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এটা কোনো কাজ করবে? আমি দেখাইতেছি আপনারে, ওয়েট, এটা একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু দেখাইতে হয়। সাদেক ভাই, হ্যাঁ, তবে এখানে সাদেক ভাই, আমি আমার কথা শেষ করে পরে প্রশ্ন করবেন সবাই, হ্যাঁ? যদি এই ফেয়ার গুলো গ্যাপ যখন তৈরি হয়েছে, যদি এখান থেকে মার্কেট এখান থেকে টেস্ট নিত, হ্যাঁ, তাহলে এটা ফেয়ার গুলো গ্যাপ ভ্যালিড না। যদি এখান থেকে মানে মনে করেন 4-5টা ক্যান্ডেল হয়েছে, পরপর এখান থেকে একটা টেস্ট নিয়ে নিছে, তার মানে কি এটা ভ্যালিড ফেয়ার গুলো গ্যাপ না, ঠিক আছে। এখন আমাদের খুঁজতে হবে হলো এই ফেয়ার গুলো গ্যাপ মিডিল বরাবর, ঠিক আছে। আমি এখানে একটা গান বক্স আঁকবো, ঠিক আছে। ওয়েট, দেখেন ফেয়ার গুলো গ্যাপ কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। আজকে আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে একটা গান বক্স আঁকবো। আমার এটা কি ডাউন না, ডাউন টেন না? সবাই কথা বলবেন। আচ্ছা, এখানে নয়েজ আসতেছে কার ভাই? হ্যাঁ, আলামিন ভাই, আব্দুল্লাহ ভাইয়ের তো কোনো নয়, আব্দুল্লাহ ভাই যদি নয়েজ আছে ভাই সমস্যা, বুঝেন না, আমার কানে ফাড়ে গেলতেছে, বুঝেন না, ইয়ারফোন লাগাইতে তো। আচ্ছা, হ্যাঁ, যদি এখান থেকে মার্কেট এখানে মানে মনে করেন 3-4টা ক্যান্ডেল, এখানে 3-4টা ক্যান্ডেল হয়েছে, এখান থেকে একটা ক্যান্ডেল এখান থেকে রিটেস্ট নিয়ে নিছে, বা এখান থেকে আপনার রিঅ্যাকশন দিয়ে দিছে এখান থেকে, ঠিক আছে, এখানে টাচ করে ফলাইছে, বা কোনো ক্যান্ডেল মনে করেন এটা ওভার এখান থেকে আবার শুরু করছে, তাহলে এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ না, ঠিক আছে। এক, আর দ্বিতীয়ত হলো এটার প্রায়োরিটি ওই সময়ই হবে, ও কি জানি বলতেছিলাম, গান বক্স, রাইট, আমার ভুলে যায়, এই যে একটা থেকে আরেকটা গেলে ভুলে যায়। আচ্ছা, এখান থেকে আমি নিচের দিকে গান বক্স আঁকবো, ঠিক আছে। এই দেখেন, আমি এই পর্যন্ত একটা গান বক্স আঁকলাম, এটা হলো গান বক্স। এখন আমার এই গান বক্সের নিচে 0.5 এর নিচে যদি আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, এগুলো হলো ডাউন টেকনিক্যালে উইক ফেয়ার ভ্যালু গ্যাপ। উইক মানে দুর্বল, ওইগুলো কাজ করলে করতেও পারে, নাও করতে পারে। যদি গান বক্সের 0.5 এর উপরে, মানে যখন গ্রিন, এই যে গ্রিন যে আমার কালারটা আছে, এইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, সেটা হলো ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ এবং কি স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কাজ করবে, ঠিক আছে। 80% কাজ করার আশঙ্কা থাকে, কিন্তু তারপরেও মার্কেট বলে কথা, কাজ করলে করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। 100% কেউ দিতে পারবে না। আরেক কথা হলো, আমার এইখানে দেখতে হবে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে কিনা এই ফেয়ার ভ্যালু গ্যাপের মিডিল বরাবর, ঠিক আছে। তো আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আঁকি, আমার ফেয়ার ভ্যালু গ্যাপের মিডিল বরাবর, ঠিক আছে, একটা আঁকলাম, ঠিক আছে। আমি গান বক্সও ক্রিয়েট করলাম। তারপরে হলো আমার এখানে লোয়ার বস কোনো ক্রিয়েট করছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। আমার এখানে বস ক্রিয়েট করছে, আমি এটাও আঁকি। আমি আপনাদেরকে আজকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাই, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ কারেক্ট হয়।
এখানে একটা ধরেন এখানে থাকে, মনে করেন একটা বস হইল, ঠিক আছে, এখানে একটা বস ক্রিয়েট করছে, এবং কি যখন বস ক্রিয়েট করে এবং কি এটারে আপনার কি জানি বলে এটারে ট্রেন্ড, বস ক্রিয়েট করার পর মার্কেট ট্রেন্ডে থাকতে হবে, ঠিক আছে, মার্কেট ট্রেন্ডে থাকতে হবে। মার্কেট কি বস ক্রিয়েট করার পর কি মার্কেট ডাউনে আসছে না? আসেন আসেন আপনারা নাকি ডাউন আসছে। সাদিক ভাই হ্যালো। আসি আসি সাদিক ভাই আসি। এখানে বসটা কি ডাউনে বস হবে, হ্যাঁ, হ্যাঁ, ট্রেন্ডও right, ডাউনে right, হবে, right. এই ঠিক আছে, হ্যালো জি বলেন। সাদিক ভাই কোথাছি আমি Okay, গেলাম okay, গা, ঠিক আছে, আমার ভাই। ঘুমাইতেছে অনেক। আল্লাহ হাফেজ জন। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, আমি এখানে একটা হ্যাঁ এখানে একটা ট্রেন্ড আসছে, মানে মার্কেট যদি আমি যদি ডাউন ট্রেনে এটা কি ফেয়ারগুলো গ্যাপ খুঁজি তাহলে অবশ্যই ডাউন ট্রেন থাকতে হবে, যদি আপ ট্রেন থাকতো তাহলে আপনি থাকতো মার্কেট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি যে এখানে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে আমি একটা আঁকলাম, আমার এখন এটা মনে করেন এই ক্যান্ডেল হাতে তৈরি হয় না আমার, এই যে এই থেকে এই ক্যান্ডেলগুলো তৈরি হয় নাই, কারণ এর আগে তো আমার প্রেডিকশন করতে হবে, তাই না? মনে করেন এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে না, এখানে কি নাই, আমি এখানে প্রেডিকশন করতেছি, ঠিক আছে, এই মনে করেন এখানে পরে হইতেছে, আমি এখান থেকে শুরু করলাম। তো আমি যেখানে একটা আঁকলাম, এই সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলাম, এবার আমি এটা দেখবো এখানে কোনো কিছু রিটেস্ট নিচ্ছে কিনা, বা এখান থেকে সাপোর্ট হিসাবে কাজ করছে এবং রেজিস্ট্যান্স কাজ করছে কিনা, আমি এটা যাই এতে যাই, ঠিক আছে। এই দেখেন এখান থেকে রিঅ্যাকশন নিছে, এখান থেকে রিঅ্যাকশন নিছে, এখান থেকে রিঅ্যাকশন নিছে, আবার এই যে থেকে রিঅ্যাকশনে মার্কেট আপে গেছে, এখান থেকে রিঅ্যাকশনে মার্কেট ডাউনে গেছে, দেখছেন, এখান থেকে রিঅ্যাকশনে মার্কেট ডাউনে আসছে, দেখছেন, দেখেন এগুলো গ্যাপ কারি বলে, ঠিক আছে। আচ্ছা অনেকগুলো দেখা আমি শেয়ারগুলো গ্যাপ বরাবর মার্কেট রিঅ্যাকশন থাকতে হবে। আমাদের এই ফেয়ারগুলো গ্যাপ কই আছে। আচ্ছা, তো আমাদের কি আমাদের যে কন্ডিশন সবগুলো ফুলফিল হয়েছে এখানে। আমি আবার সামারাইজ করি, এটা আমার ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আমি এটা ড্র করছি, আমি এখানে মাঝখানে একটা সাপোর্ট লাগবে, সাপোর্ট ড্র করছি, আমার একটা বস ক্রিয়েট করতে হবে, বস ক্রিয়েট করছে, আমার এই বস ক্রিয়েট করার পর মার্কেটে ডাউন টেন থাকতে হবে, যদি আমি ডাউন টেনে আমি করি ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে চাই, সেটাও আছে। আমার এখান থেকে এই যে গান বক্স আঁকার পরে গ্রিন জোনের মাঝখান থেকে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হতে হবে, সেটাও আছে। এখন হলো আমি এখন এটা দেখি আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপ লজিক ঠিক আছে কিনা, ঠিক আছে, দেখি আমার এই ভ্যালু গ্যাপ কাজ করছে কিনা, ঠিক আছে, দেখেন কাজ করছে কিনা, কাজ করছে করছে কাজ, 100% এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, 100%। তো এইভাবে মনে হয় না কেউ কাউরে বুঝাবে, ঠিক আছে, মানে আমি এর সাথে বেশি দিতে পারলাম না। আচ্ছা ফেয়ার ভ্যালু গ্যাপ হলো, ফেয়ার ভ্যালু গ্যাপের পরে আমি ট্রেডটা আচ্ছা, হ্যাঁ, কোথায় আমি নিব, এটা দেখে কখন দিই। নিব? আমি তো বললাম এইটা কি সাপোর্ট হিসেবে বললাম না, আমি এখানে মনে করেন আমি ট্রেড থেকে জানেন, আমি এটা দেখাই দিই, আমার ট্রেড হবে এখান থেকে, আমি পেন্ডিং অর্ডার দিব এখানে, আমি এখানে পেন্ডিং অর্ডার দেওয়া রাখবো, আর আমার স্টপ লস হবে এই যে এটার, এই যে আমার এই রেড ক্যান্ডেলটা আছে না, এটার উইকের থেকে মনে করি একটু সামান্য, এই যে এটার লেভেল, এটার লেভেল আমি আমার এখানে এটা দিব, আর আমি এখান থেকে 1:2 মনে করেন যে 1:4 বা 1:4 হয়ে গেছে অলরেডি, আমি 1:3 বা 1:4 আমি 5 দিয়ে রাখলাম, পরে আপনি মার্কেট যাইতেছে দেখতেছেন, সমস্যা কি, আপনার যেখান থেকে মন চাই এখান থেকে বাইরে গেলেন, শেষ, এখান থেকে ট্রেড ওপেন করবেন, এখান থেকে ট্রেড ওপেন, দেখেন এই যে এখান থেকে ট্রেড ওপেন, এই যে এখান থেকে ফার্স্ট প্রফিট, এখানে যদি দেন তাহলে এটা কত ঢুকাইছে, 1:3 আছে, এটা কতটুক, এটা তো হিউজ পরিমাণ আছে, ঠিক আছে। আপনার প্রথমটাতে বেশি, আপনার প্রথম যে রিটেস্ট নেয় এটা থেকে দ্বিতীয়টা বেশি, আপনাকে দ্বিতীয়বার যখন আসে, ঠিক আছে, সেটা বেশি কাজ করে, মুভ নিয়ে বেশি, ঠিক আছে। মানে প্রথম যেটা দেয় এটা লিকুইড, এটা যে লিকুইড আছে না, এটা খায় তারপরে একবার মার্কেট বুম আকারে দেয়, ঠিক আছে, এটা হলো নিয়ম, বুঝছেন? আরো প্রশ্ন আছে কারো? আমার মনে হয় না, বলেন। সাদিক ভাই আমার একটা প্রশ্ন আছে। সাদিক ভাই এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করার জন্য আমাদের কি নির্দিষ্ট কোনো মিনিটের ক্যান্ডেল না দেখতে হবে এটা কিনা? যেমন আপনার 5 মিনিট 1 15 মিনিট মিনিট 5 মিনিট, আপনি 1 মিনিট ক্যান্ডেল আছেন 1 মিনিটের মধ্যে কাজ করবে, 5 মিনিট, ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট কোনই নাই, ঠিক আছে। আপনি এটা ক্রিপ্টো স্টক মার্কেট যত মার্কেট আছে সবকিছু কিন্তু এই 7টা মিলিয়ে নিতে হবে,
আমি যে 7টা বললাম, আনমিটিগেটেড, টেস্টেড, রিঅ্যাকশন, সাপ্লাই রেজিস্ট্যান্ট, পরে আপনার প্রায়োরিটি, গান বক্স, বস, ট্রেন্ড। কয়টা বলছি? কিন্তু আমি যখন 1 মিনিটের ক্যান্ডেল দেখবো তখন তো ক্যান্ডেল হবে অনেকগুলা, আবার আমি যখন 15 মিনিটের ক্যান্ডেল দেখবো তখন তো ক্যান্ডেল হবে ধরেন কয়টা হবে, 4টা কিংবা আমি 5টা হবে, আপনাকে এরকম হবে দেখাইতেছি, না? এখানে তাইলে দেখাই। আমি 1 মিনিটে গেলাম, আমি 1 মিনিটে গেলাম। ওই যে ওরা তৈরি হইতেছে। আছে এই দেখেন, এখানে হয় নাই, এখানে হয়েছে কিন্তু এখান থেকে রিটেস্ট আর একটু উপরে আপনার ফেয়ারগুলো গ্যাপ, এখান থেকে এতটুকু, এই যে কিন্তু এখানে আপনার টাচ করে নাই, তাহলে এটা আমাদের জন্য ঠিক না, বেক না। এখানে টাচ করবে সেটা হলো ফেয়ারগুলো গ্যাপ, এখান থেকে নিয়ে আসছে। আপনি এখানে খুঁজতে হইব, বুঝেন নাই? যখন আপনার খুঁজতে হইব, এই যে এখানে আপনার ডিমান্ড জোন, ঠিক আছে, এটা হলো ডিমান্ড জোন আপনার, এই যে উইক থেকে এটা ডিমান্ড জোন, এই দেখেন কাজ করছে, দেখছেন ডিমান্ড জোন। আচ্ছা ডিমান্ড জোন যায় না তো এরকম পুরোটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ? হবে কেন? ফেয়ার ভ্যালু গ্যাপে একটা, ডিমান্ড জোনে একটা, ডিমান্ড জোন কিন্তু শুরু আর হলো ডিমান্ড। আমি আসলে প্রশ্নটা সাদেক ভাই এটাই করছিলাম যে মানে এই যে আপনি একটু আগে 5 মিনিটের ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখন 1 মিনিটে তো আর আছে, দেখা অবশ্যই যায় আছে, fair আছে, value আছে, gap। অবশ্যই আছে। এখন কি আমি যদি 5 মিনিট আছে, অবশ্যই আছে, এক আছে মিনিট এটা? নাই, ফেয়ার ভ্যালু গ্যাপ সব জায়গায় আছে, এটা একটু আপনাকে খুঁজে বাই করা লাগে, মানে চোখ দিয়ে দেখতে হয় ভালো করে। ভাই আমি হ্যাঁ? তো ভিডিও দেখছি ভাই, মানে আমি হঠাৎ করে আমার স্ক্রিন সামনে নাই, আপনার ছবি দেখাচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছি না। ফেয়ার ভ্যালু গ্যাপ, কি সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এখানে। ওই যে দেখলাম, কই চলে গেল? এইখানে মনে হয়, হ্যাঁ এই যে এখানে, এই যে এখানে, Yes. এই দেখেন, এই ক্যান্ডেলের উইক দেখেন কাজ করে না করে, এই দেখেন, এই যে 1 মিনিট দেখছেন, এখান থেকে আমাকে কইছে দেখছেন, এখানেও কিন্তু আমি যেটা বলছিলাম সব কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে। এই দেখেন এখান থেকে বস ক্রিয়েট করছে মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে, ডাউন ট্রেন্ড হওয়ার পর মার্কেট রিটেস্ট নিয়ে মার্কেটে একবারে বুম করে নিয়ে আসছে। এখানে কিন্তু 7টা ধরে আছে, আমি যে 7টা বলছিলাম 7টা ধরে এখানে ক্রিয়েট করছে। আচ্ছা আচ্ছা সাদেক ভাই ওই ওই 7টা ইয়াগুলো একটু ভাই লিখে দেন, আমরা ওই পয়েন্টগুলো খুঁজে খুঁজে মানে দেখবো কি, স্টাডি করবো কি, প্র্যাকটিস করবো। আর এই যে একটা বক্স বানাইছিলেন না, এই বক্সটা কিভাবে বানায়? আপনার এই যে যেখানে ফিবোনাচ্চি আছে এখানে, এখানে যে লেখা, এই যে গান বক্স, গান বক্স, ও গান বক্স, আচ্ছা গান বক্সটা দ্বিতীয় উপর থেকে মানে কোন থেকে শুরু? ডাউন ট্রেনে রিট নেন তাহলে উপর থেকে নিচে, ঠিক আছে। আর যদি ডাউন ট্রেন মানে ইন্ডিকেট আছে, এটা হলো মানে হেভি বেলিট, এখান থেকে বেলিট, আর এখান থেকে আপনার উইক। এই যে এখান থেকে যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় এখান থেকে, তাহলে এটা আপনার উইক ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। এই যে দেখেন, এটা আপনার রিটেস্ট করতে পারে, উপরে চলে যেতে পারে, কিন্তু এখান থেকে গ্রিন যেখানে আছে এখান থেকে যেতে হবে সেটা স্ট্রং, ঠিক আছে। তো আমাদের লাগবে হলো, আমি বলতেছি আমাদের লাগবে হলো গান বক্স, তারপর লাগবে হলো বস ক্রিয়েট করতে হবে, তারপরে মার্কেট ট্রেন্ড থাকতে হবে, তারপরে মার্কেটে প্রায়োরিটি দিতে হবে, তারপর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রাখতে হবে, এবং মার্কেটে রিঅ্যাকশন দিতে হবে, এবং কি আনমিটিগেটেড মানে ট্রাস্টেড, মানে এই যে এখান থেকে যে 2টা ক্যান্ডেল টাচ করে দেবো তাহলে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। আপনার এখান থেকে ট্রেন্ড ক্রিয়েট হওয়ার পর তারপরে যে টাচ করবে সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, রিটেস্ট করে নিয়ে চলে আসছে, বাস এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন বুম মার্কেট এই পর্যন্ত আপনার 1:6, 7, 8 পর্যন্ত হয়ে যেত, ঠিক আছে। তো এই হলো কথা, এটা হলো 1 মিনিট ক্যান্ডেলের। কে জানি বলছিল, জাহিদ ভাই বলছিল মনে হয়, মেবি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে।